হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য ছোট একটা ভিডিও নিয়ে চলে আসছি। তোমাদেরকে আগেও একটা ভিডিও দিচ্ছি যে আমাদের এখানে কাটনাকালী পূজা হচ্ছে, তো সেখানে যাব। আমি সকালে যেতে পারিনি, কেন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, ওই জন্য সকালে আমি যেতে পারিনি। তো এখন আমি বিকালবেলা যাব। তো যাওয়ার টাইমে দেখো যেতে যেতে এমন একটা কাণ্ড হয়েছে, কতগুলো গরু ছিল। গরুগুলা এমনভাবে আমাদের দিকে আসছিল যে পুরা বাইকের কাছে চলে আসছে। তো আমি চিল্লানো দিচ্ছিলাম, এত জোরে জোরে চিল্লাচ্ছিলাম যে গরুটা দেখে মনে হচ্ছিল আমি বাইক থেকে নেমেই যাচ্ছি, এরকম অবস্থা হয়েছিল। আর ও তো বকা দেওয়া শুরু করছে যে এতগুলো গরু নিচ্ছে, একটা লোক যাচ্ছে। তো গরুটা এমনভাবে আসে, তো ভয় পাওয়ারই কাণ্ড। আর এইদিকে দেখো আমরা মেলার কাছাকাছি চলে আসছি। তো মেলাটা কাছাকাছি বলতে এখনও অনেক দূরে, অনেক দূরে। আর দেখো এখানেই এত জ্যাম লেগে আছে যে আমি মেলার ভিতরে ঢুকবো কী করে, পৌঁছাবো কী করে মেলাতে গিয়ে। তো আমার তো মনে হচ্ছে না যে মেলাতে গিয়ে ঢুকতে পারবো। এখানেই দেখো অনেক গাড়ি, অনেক মানুষ যাওয়া আসা করছে, এখানেই প্রচুর জ্যাম লেগে আছে। তো এখানে আমি ওখান থেকে তো কোনো মতে চলে আসছি। এখানে গাড়িটা রাখার জায়গা, তো বাইকটা এখানে রেখে তারপরে আমাদেরকে হেঁটে এখনও অনেকটা দূরে যেতে লাগবে। তো হেঁটে দেখো উপর রাস্তা দিয়ে যেতে পারছিলাম না, তো ভুট্টা খেতে যাচ্ছিলাম নিচ দিয়ে আরও লোক যাচ্ছে, অনেক লোকে যাচ্ছে। আর এত গরম, এত গরম বলা যায় না। দেখো নিচে প্রচুর লোক বসে আছে, আর এখানে উপরে জায়গা নেই দেখে ভুট্টা খেতেই নাগরদোলা এগুলো বসে আছে। আর আমার এত ভালো লাগছিল যে আমার সাইড দিয়ে একটা ট্রেন যাচ্ছে, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি ট্রেনটাকে ভিডিও করে নিলাম কতটা টাইম দাঁড়িয়ে থেকে, যে আমি একা কেন দেখবো, আমার বন্ধুরাও দেখবে। তো কার কার ট্রেন দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর আমার তো ভীষণ ভালো লাগে, ওই জন্য তোমাদেরকেও দেখালাম। আর এই দিকে ছোট ছোট বাচ্চারা নাগরদোলা খাচ্ছিলো, জ্যাম্পিং বলে যেটা। তো এখানে চলে গেল। আর এটা হচ্ছে রাস্তা, দেখো রাস্তার উপর দিয়ে কত লোক যাচ্ছে আর নিচ দিয়ে যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে তো পৌঁছে গেলাম এখানে। তো মন্দিরে তো আমি ঢুকতে পারিনি, অনেক ভিড় ছিল। তো বাড়ির থেকে আমি প্রণাম করলাম। তারপরে হচ্ছে এখানে একটা বট গাছ আছে, এখানে যে যেটা মানতি করে, যেটা পাথর আছে না, পাথর বেঁধে তারপরে প্রণাম করে, মানতি করে। তো এখানেই আমি সেই জায়গাটাই একটু প্রণাম করলাম। আর প্রচুর ভিড়, এত ভিড় যে ঘেমে যাচ্ছিলাম, ফ্যান চলছে উপরে, তারপরেও প্রচুর ভিড়। দেখো এই গাছটায় যে যা মানতি করে সফল হয়। তো তোমাদেরকেও যদি বলি, তোমরা কেউ যদি আসতে চাও অবশ্যই চলে আসবে ডালখোলা কাটনাকালী মন্দির, নাম হচ্ছে কাটনাকালী মন্দির। সবাই কে কে কালী মাকে ভালোবাসো অবশ্যই একটা জয় মা কালী বলে কমেন্ট করো। আমার মা ওটা আমার ফেভারিট, ওই জন্য আমার ভীষণ ভালো লাগে। তো আমার দুঃখের বিষয় যে এবার আমি পূজাটা করতে পারিনি। আর এইদিকে অনেক রাত হয়ে গেছে, রাতেও দেখো একটা ট্রেন যাচ্ছে, সেটাও তোমাদেরকে দেখালাম। কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু লাইটগুলো দেখা যাচ্ছে। আর আমি গরমেও, আর এখানে বসে বসে আমি চাঁদ দেখছিলাম, গরমে থাকতে পারছিলাম না, তো কী করব। তো এখানে ভুট্টা খেতে নিচে আমি বসে আমি চাঁদ দেখছি বসে। আর উপরে দেখো মেলা, আমি নিচে বসে আছি মেলার নিচে। তো ওখান থেকে বেরিয়ে আর ভালো লাগছিল না, তো কি করব, গরমে থাকাও যাচ্ছিল না। তো সিধা চলে আসছি আমরা এখন এখানে ডিনার করব। ডিনার করে তারপরে আমরা বাড়িতে চলে যাব। তো এখানে পিয়ুষ বলছে আমার আর ভালো লাগছে না, পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এখানে এসে চুপচাপও বসে আছে, আরও লোক আছে সবাই খাওয়া দাওয়া করছে, তো তাদেরকেও একটু দেখালাম আমি। আর এখানেও আমি আজকে, জানো না, আমার বর বলছে আজকে তুমি শাড়ি পরে যাবে। তো সব জায়গায় আমি তো চুড়িদার পরে যাই, কিছু কিছু জায়গায় আমি শাড়ি পরে যাই। তো আজকে আমি শাড়ি পরে গিয়ে আমি হাঁটতেই পারছিলাম না, মনে হচ্ছিল কি আমাকে শাড়িতে টেনে ধরছে, এত এত পরিমাণে গরম, এত গরম। তো আমার এখানে খুবই ভালো লাগে। তো এখানে এসে পিয়ুষকে আমি বলছি কি কি খাবি, তো ও সেটা দেখছিল যে কি কি অর্ডার দেওয়া যাবে। তো আর ওর বাবা গিয়েছে অর্ডার দিতে কোন কোন খাবার খাবে, তো ওটাই পিয়ুষ দেখছিল। তো আর আমি একটু তোমাদের সঙ্গে কথা বলার জন্য একটু ভিডিও নিয়ে নিলাম আমার, যে আমাকে না দেখলে তো হবে না আবার আমার বন্ধুদের, ওই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। আমার ভয়েস দিতে প্রচুর
খারাপ লাগছে, শরীরটা আমার ভালো নেই। তো ফাইনালি চলে আসছে আমাদের খাবার। পিয়ুষ নিয়ে নিচ্ছে নান, চিকেন, মাটন। আমি খাবো না, গরমে ভীষণ গরম লাগছে দেখে। তো আমি একটু পনির নিয়ে নিলাম, পনিরটা খেতে আমার খুবই ভালো লাগে। আর ও খাবে রাইস, ও রাইস না খেলে ওর ভালো লাগে না, তো ওটা পরে আসবে। তো এগুলোই খেতে খেতে টাইমটা চলে যাবে। তো আর ভিডিওটা আমি করব না, এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে যে কালী মাকে ভালোবাসো, জয় মা কালী মা বলে লিখে দিও। শুধু জয় মা লিখলেই হবে, কেন ওটা আমার ফেভারিট। যে না লিখবে সে ভালো না বলে দিলাম, আর যে লিখবে সে ভালো আশীর্বাদ হবে। টাটা।